নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো জীবন বদলে দেওয়ার মতো স্বামী বিবেকানন্দের 10টি বাণী। 12 জানুয়ারি 1863 সাল কলকাতার এক উচ্চবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি তিনি আকর্ষিত হতেন। শিব, রাম, সীতা ও মহাবীর, হনুমানের মূর্তির সামনে তিনি প্রায় ধ্যানে বসতেন। তার গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। মানুষের সেবা করলেই তা ঈশ্বরের সেবার সমান। উত্তরের কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা উচ্চ আদালতের একজন আইনজীবী। 1897 সালের 1 মে কলকাতায় বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন ধর্মপ্রচারের সংগঠন রামকৃষ্ণ মঠ এবং সামাজিক কাজের জন্য রামকৃষ্ণ মিশন, যা ছিল শিক্ষামূলক, সাংস্কৃতিক, চিকিৎসা সংক্রান্ত এবং দাতব্য কাজের মধ্য দিয়ে জনগণকে সাহায্য করার এক সামাজিক ধর্মীয় আন্দোলনের সূচনা। জীব হচ্ছে শিব। রামকৃষ্ণদেবের কাছ থেকে এই শিক্ষাতেই বড় হয়েছেন বিবেকানন্দ। পরবর্তীকালে এটি বিবেকানন্দের মন্ত্রে পরিণত হয়। বিবেকানন্দ মনে করতেন তার শিষ্যদের পবিত্র, অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা বা বিশ্বাস যাতে থাকে সে উপদেশ দেন। এছাড়াও স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী যা আজকের দিনেও চরম প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক। সত্য বলার হাজার রাস্তা আছে, কিন্তু প্রতিটা সত্য হতে হবে। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। পৃথিবী হলো সবথেকে বড় ব্যায়ামগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি। মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সবসময় অনুসরণ করবে মনকে। প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী গুণী ব্যক্তিদের সংসর্গ। সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে। নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন। অসীম ধৈর্য ধরতে হবে, তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই। মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন শক্তি। মুক্তি কি? যখন তুমি প্রতিটি মানুষের মনের মধ্যে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে। মুক্ত হবে তুমি। ঠিক আছে বন্ধু, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।